ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজ আপনাদের ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি বেসিক নলেজের জন্য। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন রেইনফোর্সমেন্ট ওয়ার্ক শুরু হয়েছে, মানে রড বাঁধার কাজ শুরু হয়েছে। বলুন তো এটা কি? এটা ফুটিং না বিম না রাফট? কমেন্টে বলবেন। এটা র্যাফটও নয়, বিমও নয়, এটা হচ্ছে পাইল ক্যাপ। পাইল ক্যাপ কী জন্য বলছি? নিচে দেখতে পাচ্ছেন পাইল আছে, পাইলের উপরে রেইনফোর্সমেন্ট হলে সেটা হয়ে যাচ্ছে পাইল ক্যাপ। যদি পাইল না থাকতো তাহলে আপনি বিম র্যাফট ফুটিং কিছু বলতে পারতেন। এখানে পাইলের উপরে করা আছে রেইনফোর্সমেন্ট, এটা পাইল ক্যাপ। সামনে একটা পাইল দেখতে পাচ্ছেন, এই লাইনে পাইল ক্যাপ হবে, কিন্তু এই পাইলের রডটা ছোট পড়ে গেছে। এখন এটাকে কি করতে হবে? আগের রডগুলো দেখুন, পাইলের রড ঠিকঠাক আছে, কিন্তু এই রডটা ছোট হয়ে গেছে। এখানে এখন কি করতে হবে? এখানে ল্যাপিং করতে হবে, রডের জয়েন করে দিয়ে সেম হাইটে নিতে হবে। আর লম্বা কত রাখতে হবে ল্যাপিংয়ের জয়েন্ট? এটা আছে 25 mm ডায়া, মানে 50D, 50 × 25 1250 লম্বা হতে হবে দুটো রডের ল্যাপিং বা জয়েন্ট। তাছাড়া ল্যাপিং করার পরে ওয়েল্ডিং দিয়ে জয়েন করতে হবে। যদি কলম বিম হতো তাহলে ওয়েল্ডিং না করলেও চলতো। এখানে পাইলের ব্যাপার, এখানে ল্যাপিং করার পরেও ওয়েল্ডিং করতে হবে। কভার ব্লক, কভার ব্লক কোনটা দেখুন, এর নিচে এটা কভার ব্লক 100 mm। সাইড কভার আছে 50 mm। রিংয়ের পাশে যে কভারটা, এই সাইডে ওই সাইডে 50 mm, ওই সাইডে 50 mm, 100 mm টোটাল কভার। ব্রিথ আছে আপনার 1 মিটার, হাইট আছে 1.2 মিটার, মানে 1200 mm। রিং আছে 10 ডায়া 150 সেন্টার, 10 mm এর রড 150 সেন্টার। এক রিং থেকে এক রিংয়ের ডিস্টেন্স আছে 150 mm। এখানে দেখুন টপের রডের এল এবং বটমের রডের এল আলাদা আলাদা, কিন্তু এটা কি করতে হবে? বটমের রড এবং টপের রডের ল্যাপিং হতে হবে 150 mm। এখানে দেখুন এইরকম ল্যাপিং হতে হবে 150 mm। এটি আপনারা কখনই করবেন না। এটার এল কত হবে? এল দিতে হবে আপনার, হাইট কত আছে? হাইট আছে আপনার 1200, 1200-র অর্ধেক করে দিন, কত হচ্ছে? 600। 600 প্লাস দুটি রডের জয়েন্ট হতে হবে, এলের জয়েন্ট হতে হবে 150 mm। 600 প্লাস 150, 750 এই এল রাখতে হবে। টপের রডের এল 750, বটমের রডের এল 750, তাহলে দুটি রডের ল্যাপিং হতে হবে 150 mm। এইবার আপনার আছে রিংয়ের সাইজ 900 বাই 1 মিটার 50। আমার কংক্রিট ফেস আছে কত? 1 মিটার। সাইডে দুই সাইডে, এই সাইডে 50 mm কভার, এই সাইডে 50 mm কভার। 1 মিটার থেকে 50 50 100 বাদ দিলে হচ্ছে 900। এইবার হাইট আছে নিচের কভার 100 mm আর উপরের কভার 50 mm, তাহলে 150। 1200 থেকে 150 বাইরে বাদ দিলে হচ্ছে আপনার 1 মিটার 50 mm। তাহলে একটা রিডে কত লম্বা রড লাগবে, কী করে বের করবেন? দেখুন এই সাইডে কত
1.50 মিটার, ওই সাইডে 1.50 মিটার প্লাস করে দিন, প্লাস উপরে 900, প্লাস উপরে 900। আর হুকের জন্য আপনি 75 দুগুণি 150 প্লাস করে দিন, তাহলে এতটা লম্বাই আপনার রড লাগবে একটা রিং বানানোর জন্য। এখানে দুটি রডের ল্যাপিং করা আছে বা জয়েন্ট দেওয়া আছে। কত লম্বা দিতে হয়, এটা 50D হিসেবে দিতে হয়। এটা 16 রড আছে, দুটি রডের ল্যাপিং হতে হবে 50D, 16 × 50 মানে 800 mm। এইখান থেকে এইখানে ডিস্টেন্স হতে হবে 800 mm। বিশেষ কথা হলো প্রত্যেকটা রডে যেন একই জায়গায় ল্যাপিং না হয়। এই রডে জয়েন্ট আছে, আর একটা রডে জয়েন্ট নেই, পরবর্তী রডে জয়েন্ট আছে, পরেরটা এইভাবে অল্টারনেটিভ করে দিতে হবে ল্যাপিং। এবং রিং দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, হুক যেন অল্টারনেটিভ হয়। একটা হুক এই দিকে থাকবে, একটা হুক উল্টো দিকে থাকতে হবে। এখানে ফেস বার দেওয়া হবে 3টে 16 mm ডায়ার। ফেস বার কোনটা? এই সাইডে রিং বাঁধা আছে, রিংয়ের সঙ্গে ফেস বার হবে 16 mm ডায়ার, 3টে রড হবে। এবং বটমে 4টে থাকবে সেকেন্ড লেয়ার। এটা ফার্স্ট লেয়ার, এর উপরে লেয়ার পিন দিয়ে সেকেন্ড লেয়ারের 4টে লম্বা রড যাবে বটমে। রড 90 ডিগ্রি ব্যান্ড করলে কত বাড়ে? সামনে দেখতে পাচ্ছেন 16 ডায়ার রড, এইরকম 90 ডিগ্রি ব্যান্ড করলে কত বাড়ে? 16 এর রড হলে 32 বাড়বে। যদি 20 এর রড হতো 40 বাড়তো। তার মানে 90 ডিগ্রি ব্যান্ড করলে আপনার যত ডায়ার রড তার ডবল বাড়ে। লেয়ার পিন বা স্পেশার বার কি, কোথায় দিতে হয়? লেয়ার পিন হচ্ছে টপের রড কিংবা বটমের রড, এই যে মেইন রডের পরে এক্সট্রা রড দিতে হলে প্রথমে একটা নিচের রড দিতে হয়, তার মাঝখানে লেয়ার পিন দিতে হয়। লেয়ার পিন এই জন্য দিতে হয় দুটি রড যেন এক জায়গায় না হয়ে যায়। এটা আপনার টপের রড, এইরকম টপ এক্সট্রা দিতে হলে মাঝখানে গ্যাপ রাখতে হয়। এই গ্যাপটা যেন 25 mm হতে হবে। 25 mm কী জন্য হতে হবে? কংক্রিট যাওয়ার জন্য। আমাদের কংক্রিটের এগ্রিগেট মানে পাথরের স্ট্যান্ডার্ড সাইজ 20 mm। 20 mm এর কংক্রিট যাওয়ার জন্য ওই জন্য 25 mm গ্যাপ রাখতে হবে, 25 mm গ্যাপ রাখতে হবে। আপনারা সকলে ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। 2-4 জন কমেন্ট করছেন, কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীবার দেখা হবে। অল দ্য বেস্ট।